ইরানকে ঘিরে ফেলতেছে আমেরিকা। যে কোনো মুহূর্তে আমেরিকা ইরানে ব্যাপক বিমান হামলা করবে এমনটা জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। কিন্তু ইরান যে কত বড় প্রস্তুতি নিয়েছে সেটা কি অনেকেই ভুলে গেছেন? না, ইরান এমন কিছু বিধ্বংসী ভয়ঙ্কর মিসাইল তৈরি করছে, এক্ষেত্রে ইরান চায়নার সহযোগিতা নিয়েছে। একই সাথে চায়নার যে রাডার, সে রাডার ব্যবস্থা তারা কাজে লাগিয়েছে। ইতিমধ্যে ইরানের বড় বড় শহরগুলোতে চাইনিজ রাডার মোতায়েন করা হয়েছিল। এগুলো এশিয়ার রাডার নয়, এগুলো বিমানের যত খুঁটিনাটি আছে সমস্ত তথ্য সংগ্রহ করতে পারে। অর্থাৎ আমেরিকা এখন এই মুহূর্তে যদি ইরানে হামলা করে, তাহলে এই হামলার যে ফুটেজ, একই সাথে অত্যাধুনিক এই রাডার কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে আমেরিকার B-2 বোম্বার, F-35, F-16 ফ্যালকন, F-22 র্যাপটর, এই জাতীয় যত বিমান আছে, বোমারু বিমান আছে, সবগুলোর তথ্য চায়না নিজেদের হাতে নিয়ে নেবে। শুধুমাত্র আমেরিকার ভয় এখানে। ইরান শুধু বসেই থাকেনি, তারা চায়নার অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম নিজেদের সামরিক বহরে যুক্ত করেছে। একই সাথে ইরানের বহরে রয়েছে রাশিয়ার উন্নত প্রযুক্তি সম্পন্ন S-400 মিসাইল সিস্টেম। সবকিছুকে ইরান এবার কাজে লাগাচ্ছে। ইরানের টার্গেট একটা, আমেরিকার যুদ্ধ বিমানগুলোকে ভূপাতিত করা। একটা নয়, দুটা নয়, শত শত যুদ্ধ বিমানকে ভূপাতিত করা। ইরান জানে আমেরিকা বড় ধরনের ক্ষতি করবে। এই ক্ষতি মাথায় নিয়ে ইরানও তার সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে। ইরানের আরো একটা লক্ষ্য, যে লক্ষ্য ইরানকে বাতলে দিয়েছে, বলে দিয়েছে, করে দিয়েছে, সম্পূর্ণ করে দিবে রাশিয়া ও চায়না, তা হচ্ছে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারকে সাগরে ডুবিয়ে দেওয়া। যদি ইরান এটা করতে পারে, তাহলে বহির্বিশ্বে ইরানের শক্তি সামর্থ্য কয়েক গুণ বেড়ে যাবে। যেমন ভারত পাকিস্তান যুদ্ধে চায়নার যে টেনসি যুদ্ধ বিমানের যে বাজিমাত, এটা বহির্বিশ্বে এখন ছড়িয়ে পড়েছে, যার দাম এখন কয়েক গুণ বেড়ে গেছে। ঠিক তেমনি আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারকে যদি ইরান ডুবিয়ে দিতে পারে, এক্ষেত্রে যে কারিশমা, যে মিসাইলগুলো ব্যবহার হবে, সেই মিসাইল সব রাশিয়া কিংবা চায়নার। এই কারণে এই মিসাইলের দাম বাড়ানোর জন্যই উন্নত প্রযুক্তি, সব ধরনের প্রযুক্তি ইরানকে সরবরাহ করেছে চায়না। চায়না এমনি এমনি 16টি কার্গো বিমান ইরানে পাঠিয়েছে, এমনি এমনি পাঠায়নি। এর পিছনে কারণ রয়েছে। আমেরিকা এই ভয়ে আছে ডোনাল্ড ট্রাম্পের অনেক মোটা মাথা তার মাথায় না ঢুকলেও পেন্টাগনের মাথায় ঠিকই ঢুকেছে। 16টা কার্গো বিমানে কি এনেছে ইরান, আর চায়না বা কি পাঠিয়েছে? শত শত যুদ্ধ বিমান দিয়ে ইরানকে ঘিরে ফেলেছে আরো প্রায় 15 দিন আগে। তারপরও কেন আমেরিকা অপেক্ষা করতেছে? আমেরিকার অপেক্ষার কারণ একটাই, আমেরিকার কথা একটাই, তারা কোনো অবস্থায় ভিয়েতনাম কিংবা আফগান যুদ্ধের পুনরাবৃত্তি তারা চায় না। কারণ সেখানে তাদের অবস্থা শোচনীয়ভাবে পরাজিত হতে হয়েছে। আফগান যুদ্ধ কিংবা ভিয়েতনাম যুদ্ধে, দুটি যুদ্ধ থেকে আমেরিকাকে পালিয়ে আসতে হয়েছে। আমেরিকাটা খুব ভালো করে জানে, বুঝে আমেরিকা তার সর্বশক্তি এখানে প্রয়োগ করছে। আমেরিকারও লক্ষ্য একটা, ইরানকে ধরা। অবশ্যই এর পিছনে ইসরায়েল রয়েছে। দেখেন, পেন্টাগনে যারা কর্মরত রয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তারা, এদের ম্যাক্সিমামই ইসরায়েলি বংশোদ্ভূত। আমরা যেরকম আমাদের বাংলাদেশে বলি ভারতের রয়ের এজেন্ট, অমুকে রয়ের এজেন্ট, তমুকে রয়ের এজেন্ট, ঠিক তেমনি আমেরিকার প্রতিটা বড় বড় সেক্টরে ইসরায়েলের মোসাদের এজেন্ট রয়েছে। অর্থাৎ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট আমেরিকার বড় বড় সেক্টরে রয়েছে। আমেরিকা চাইলেও অনেক সিদ্ধান্ত নিজে থেকে নিতে পারে না। এর কারণ হচ্ছে মোসাদ। মোসাদ আমেরিকার পেন্টাগন পুরোটা কন্ট্রোল করে। আর এই কন্ট্রোলিং সিস্টেম থেকেই মোসাদ এটা চাচ্ছে আমেরিকা যেন ইরানে আক্রমণ করে মোসাদের রাস্তাকে, অর্থাৎ ইসরায়েলের রাস্তাকে সহজ করে দেয়। বুঝতে পেরেছেন? আমেরিকা ভাই বিলিয়ন বিলিয়ন ডলার এখানে খরচ করতেছে। আমেরিকাও জানে ইরানে আক্রমণ করতে গেলে তাদের কমপক্ষে 100 থেকে 200 বিলিয়ন ডলার খরচ হবে। আর এটা পুরোটাই সাগরে ডুবে যাবে। ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয় বন্ধুর কাছে।